আজকে চলে এসেছি, দেখুন শেফালির রান্নাঘরে চলে এসেছি চিকেন দিয়ে। আজকে চিকেন পপকর্ন করব। তার জন্য আমি কতগুলো চিকেন ফ্রিজে ছিল, সেখান থেকে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পিস পিস করে গায়ে একটু কেটে দেব। এটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই চিকেন পপকর্নগুলো একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে আপনাদের কিচেনে যেই সব মশলা থাকে সেগুলো দিয়েই তৈরি হচ্ছে। দেখুন, KFC থেকে কিনে খেতে গেলে তো অনেক পয়সা লাগে। আপনি বাড়িতে একদম সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলুন এরকম চিকেন পপকর্ন। তার জন্য সব মাংসগুলোকে কিন্তু একটু একটু করে কেটে নিতে হবে। পিস পিস করে আমি কেটে নিয়েছি সব মাংসগুলো। কেটে দিলে মশলাগুলো এর ভেতরে ঢুকে যাবে ভালোভাবে। সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এটাকে মাখিয়ে নেব। রান্নার সব থেকে আগে দিতে হবে টক দই। এখানে আমি এক বাটি টক দই ফাটিয়ে রেখেছিলাম। এখানে 2 চামচ 3 চামচ টক দই দিয়ে দেব। এবার দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1.5 চামচের মতন দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আর এর সঙ্গে দিয়ে দেবো একটু চাট মশলা, একটু করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে অল্প করে একটু সোয়া সস দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে সবগুলো মাখিয়ে নিতে হবে। এর সঙ্গে লবণটা কিন্তু দিতে ভুলবেন না, পরিমাণ মতন লবণ দিয়ে দেবে। সব চিকেনগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একদম ঘরোয়া পদ্ধতিতে KFCর মতন পপকর্ন তৈরি হচ্ছে। দেখুন, এই মশলাটা আমি মাখিয়ে নিয়েছি, সব কিছু মাখানো হয়ে গেছে। এবার এখানে মিনিট 20 জন্য এটাকে রেস্টে রাখতে হবে। আমি একটু বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটার সঙ্গে একটু ঝাল ঝাল করার জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবে একটু চাট মশলা। চাট মশলা যদি বাড়িতে না থাকে ম্যাগি মশলাও দিতে পারেন, এটাও খুব ভালো হয়। যে বন্ধুরা দেখুন, আমি এটা 40 মিনিটের মতন গ্রেট করে রেখে দিয়েছিলাম। সব মশলা মাখিয়ে এটাকে
ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা 40 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা খুলে নিয়েছি। এখানে যে ময়দার মধ্যে লঙ্কা গুঁড়ো আর মিট মশলা মাখিয়ে নিয়ে এর মধ্যে চাট মশলা মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে এর ভেতর দিয়ে কোট করে নিতে হবে। এই একটা চিকেনকে এরকম করে নিয়ে ভালো করে কোট করে নিতে হবে, যাতে ময়দাটা ভালো করে চিকেনটার গায়ে লেগে যায়। চেপে চেপে ভালো করে নিতে হবে, কোট করে নিতে হবে। এবার আমি একটু জলে ভিজিয়ে নেব, আবার একবার কোট করে নেব। একটু চেপে চেপে দিতে হবে। এই দেখুন, এইভাবে সবগুলোকে একটা একটা করে নেব। এটাকে আমি একবার করে জলে ভিজিয়ে নিয়েছি। এইভাবে সবগুলোকে করে নিতে হবে। এবার চলুন। তো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে দেখুন। এবার এই যে চিকেনগুলোকে আমি কোট করে নিয়েছি, এবার এক একটা করে চিকেন এর ভেতরে দিয়ে দেব। এই কোট করে নিয়ে ঝেড়ে নিয়েছি। একদম আঁচটাকে কমিয়ে দিতে হবে, দিয়ে এটা 10 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার চিকেন পপকর্নটাকে এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা 10 থেকে 15 মিনিট ভালো করে গরম তেলে ভাজতে হবে। একদম লো ফ্লেমে দিতে হবে, বেশি জোরে দিলে আবার পপকর্নটা পুড়ে যাবে। প্রত্যেকটা পপকর্ন এরকম এর সঙ্গে লাগিয়ে লাগিয়ে দিয়ে দেবো ময়দাটা। এইভাবে কোট করে নিতে হবে। সবগুলো চিকেন আমি এর ভিতরে দিয়ে দেব। এই যে কত সুন্দর দেখুন, একদম গোটা গোটা হয়ে গেছে।
এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন। এই দেখুন বন্ধুরা, একদম কত সুন্দর হয়েছে। এই যে চিকেন পপকর্ন কত বড় বড় হয়েছে, একদম কেপিসির মতন রেডি হয়ে গেছে। এই দেখুন কত মুচমুচে হয়েছে, কত সুন্দর টেস্টি হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন মুচমুচে পপকর্ন, চিকেন পপকর্ন। আর এর সঙ্গে আমি একটু দিয়ে দেবো স্যালাড। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন। কত সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন।